হ্যালো বন্ধুরা, বিকেলে নাস্তার জন্য ঝটপট বানিয়ে নাও কলার ফুলুরি। আমি 3টি কলা নিয়েছি, কলা 3টি ছিলে নেবো। ছিলার পরে দেখো গলিয়ে নিয়েছি, গলানো হয়ে গেলে এতে আমি দেবো 1 কাপ চিনি। এরপরে দেবো আমি এখানে ময়দা, পরিমাণ মতো ময়দা। এখানে আমি ময়দাটা 200 গ্রাম মতো দিয়েছি। এরপরে দেবো আমি কালো জিরি, মৌরি, দুটো একসঙ্গে মিক্স আছে। এই দুটো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দেবো। বেকিং পাউডারটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেবো। লবণটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে আছে শুধু ডিমের লালাটা, কুসুমটা দিলে হবে না। কুসুমটা দিলেও হবে, না দিলেও হবে। এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এটা 10 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার লো হিটে রেখেছি, একটা একটা করে ছাড়বো ফুলুরি। একটা একটা করে ছাড়ার পরে এগুলো বেশি হিট দিলে হবে না, বেশি হিট দিলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। এটাকে ভালো করে লাল করে ভেজে নাও। নেওয়ার পরে দেখো কি সুন্দর মচমচি খেতে লাগবে। খাওয়ার পরে আবার মনে পড়বে যে আবার এরকম খাই কলার ফুলুরি। যারা কোনোদিন খাওনি তারা করে খেয়ে দেখো আমার ভিডিওটা পুরোটা এন্ড তাক দেখো। দেখলে দেখো তোমাদের ভালো লাগবে। রেসিপিটা খুব সুন্দর স্বাদ, সেই স্বাদ। এরকম স্বাদের ফুলুরি কে কে খেতে চাও কমেন্টে জানাবে। কমেন্টে জানাইলে আমি আবার পরবর্তীতে তোমাদেরকে ভিডিও আবার দিতে পারবো। দেখো পরবর্তীতে আবার আমি ছাড়লাম। এরকমভাবে আমি সব ফুলুরি কটা এক জায়গায় ভেজে নেবো একটা একটা করে। আমার কাছে প্রায় 60 পিস মতো হয়েছিল। তা আমি তোমাদেরকে 60 পিস ফুলুরি ভাজা দেখাবো না, এই কটাই দেখাবো। এরপর আর দেখাবো না। এই কটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি একটা একটা করে। এবার দেখো আমার সব কটাই ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো, খেয়ে দেখো, খুব স্বাদ।